নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসব উদযাপনের অংশ হিসেবে ২ দিনব্যাপী কুমিল্লায় তাইকোয়ান্দো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। রবিবার ১২ জানুয়ারি বিকাল ৫টায় শহীদ দ্বিজেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কর অফিসের যুগ্ম কমিশনার জাকিয়া জাফরিন, কুমিল্লা কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ মামুন হুদা ও সিনিয়র সহ-সভাপতি মোখলেসুর রহমান বাবু। অতিথিরা বক্তব্য প্রদান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন আবু জায়েদ খান, রাহিমা ইসলাম রিপা ও ফাতেমা আক্তার। কুমিল্লা তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রথমেই যে ব্যাপারটি খুব ভালো লেগেছে যে এখানে প্রথমেই খুব ডিসিপ্লিন ভাবে যে পারফরমেন্সটি আপনারা প্রদর্শন করলেন, এটা সুন্দর ডিসপ্লে ছিল এবং আপনারা সবাই খুব ভালো পারফরমেন্স করেছেন। এবং এখানে যে দেয়াল চিত্র, সেই দেয়াল চিত্রই বহন করে আমাদের কুমিল্লার যে তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের স্বাক্ষর জাতীয় এবং আন্তর্জাতিক সকল পর্যায়ে হচ্ছে। এবং আমি যেটা জানতে পারলাম এখানে প্রতি শুক্র শনিবার প্রায় ১ থেকে ১,৫০০ স্টুডেন্ট সহ প্যারেন্টসের একটা সমাগম ঘটে। তো এটা আমাদের বর্তমানে তথ্য প্রযুক্তি এটি যে পর্যায়ে আমাদের কাছে পৌঁছেছে এবং যেভাবে মোবাইল ইলেকট্রনিক গেজেটে আসক্ত হয়ে পড়েছে, সেখান থেকে স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশন তাদেরকে একটা সেফ এবং ভালো একটা ডাইভারশন হচ্ছে স্পোর্টস। এটা আপনার ফিজিক্যালি আপনাকে ফিট রাখবে, মেন্টালি আপনাকে ফিট রাখবে এবং ফিউচারের জন্য আপনাকে ইকুইপ করবে। স্পোর্টসে যদি আপনি ইনভলভ থাকেন, ন্যাচারালি যে কোনো একটি মানুষের লিডারশিপ কোয়ালিটি গ্রো করে। যে বাচ্চা খেলাধুলার স্বাদ গ্রহণ করেনি, তার জীবনটাই আমার মনে হয় অপূর্ণ থেকে যায়। আজকের আয়োজন শুধু তাই জন্য আজকে না স্যার, আমাদের সপ্তাহে 7 দিনই এই আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চারা হয়তো কেউ একটু সহজ আছেন, তারা আজকে প্র্যাকটিস করছেন এই জায়গায়। তারা গার্জেনকে তাদের অত্যন্ত পারিশ্রমিক আমরা সবসময় দেখি, আমি বিশেষ করে শুক্র এবং শনিবার সব গার্ডিয়ানরা দেখে দেখে বাচ্চাদের জন্য খুব পরিশ্রম করে নিয়ে আসে। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এটা যদি না থাকতো হয়তো বাচ্চারা, আমরা তো এখন মোবাইলে আসক্ত, হয়ে গেছি। যেহেতু আপনাদের এই পরিশ্রম আছে বলে আজকে ছেলেরা খেলার মাঠে আসছে, সাইকেল খেলবে, ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, সব খেলাই মেয়েরা খেলে। আপনারা তাদেরকে খেলার মাঠে আনবেন, তাহলে তাদের অন্য নেশাকে কেটে যাবে। আমরাও তো কুমিল্লা জেলা স্কুলে থাকি, আমরা কিন্তু বিকেলে আমাদেরকে মা বাবা আটকে রাখতে পারি। এই জেলা স্কুলে ওয়াল আমরা ঈদ থেকে খেলার জন্য স্টেডিয়াম, এটা আসলে একটা সবার কথা ওই বয়সটাই খেলার বয়স। আপনারাও থাকছেন, গার্ডিয়ানদের উদ্দেশ্য করবে আপনাদের বাচ্চাদেরকে উৎসাহ স্টেডিয়াম আনবেন, খেলার মাঠে আনবেন। তাইকোয়ান্দো আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন। সেই সাথে যারা আজকে জিততে পারে তাদেরকে অভিনন্দন জানাই। এটি আত্মরক্ষার কৌশল এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তাইকোয়ান্দো প্রয়োজন। তো একটি মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আপনারা যারা আছেন এখানে তারা পড়ালেখার পাশাপাশি এই খেলাগুলো চালিয়ে যাবেন। আপনাদের সেই সাথে কুমিল্লা তাইকোয়ান্দো সফলতা কামনা করছি। ধন্যবাদ। আমি আসলে আমার বাচ্চাটাকে এখানে দিয়েছিলাম কয়েক মাস আগে।
একটাই কারণে যে বাচ্চা একটু মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে পড়েছিল, প্লাস খেলাধুলা, ও একটু ইন্ট্রোভার্ট টাইপের, ওর খুব একটা খেলাধুলার সঙ্গীও ছিল না, খেলার মাঠও নেই, খেলার সুযোগও নেই। তো এই কারণে ওকে এখানে দেওয়া। এবং আসলে কয়েক মাসের মধ্যেই আমি ওর মধ্যে একটা ড্রাস্টিক একটা পরিবর্তন দেখেছি। সেটা হচ্ছে ও শারীরিকভাবে অনেকটাই ওর গ্রোথ হয়েছে, অনেক আগে অনেক ফ্ল্যাট হয়ে গিয়েছিল, এখন অনেক স্লিম, অনেক লম্বা হয়ে গেছে। মানে এখানে আসার পরেই ওর এই পরিবর্তনটা, এবং ওর আমার ভালো লেগেছে। আসলে নগর জীবনের প্রভাব, এটা একটা নগর জীবনের প্রভাব যে আজকালকার বাচ্চারা খেলাধুলা করার সুযোগ মানে থাকলেও অনেক সময় সুযোগ পায় না, ইচ্ছা থাকলেও পায় না, খেলার মাঠ নেই, খেলার ওই রকম সমবয়সী বন্ধু বান্ধবও তারা পায় না যে খেলাধুলা করবো। তো সেই কারণে এটা হচ্ছে সবচেয়ে সেফ জায়গা। এবং আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার বাচ্চা কিছু হতে পারে না, না পারে, হয়তো ব্যাকগ্রেড হতে পারবে না, না পারে, কিন্তু সে যে এখানে এসে তার যে একটা পরিবর্তন হয়েছে, এটাই আমি 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 হাইলি স্যাটিসফাইড করবো। সারা বাংলাদেশের ভিতরে কুমিল্লার যে ট্যাকেন্ডো আছে, সেই কুমিল্লার ট্যাকেন্ডো যে বিগত দিনে তাদের যে রেজাল্ট দেখেছি, আমি আশা করি সারা বাংলাদেশের ভিতরে কুমিল্লার ট্যাকেন্ডো হচ্ছে নাম্বার 1। এই ট্যাকেন্ডো আরও ভালো করবে এবং ভালো সফলতা কামনা করছি। আজকে যারা বিজয় হয়েছে তারা পুরস্কার পাবেন, আর যারা বিজয় হতে পারেন না মন খারাপ করে রাখবেন। সামনে আরও আমাদের অনেক প্রতিযোগিতা আছে, বিভাগীয় আছে, ন্যাশনালভাবে আছে। আমি আশা করি সকলে আগামী বিভাগীয় এবং ন্যাশনাল প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং ভালো সফলতা কামনা করার জন্য আমি এই উদাহরণ আহ্বানকে আমি সম্পূর্ণ বক্তব্য বিশ্বাস করছি। আজকে পর্যন্ত যারা যে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এবং যারা বিজয়ী হয়েছে অথবা হতে পারো না, যারা হতে পারো না তাদের উদ্দেশ্য করতেছি, তোমাদের যে হতে পারে না যে মনে কোনো অবহেলা অথবা নেগলেন্সি যেন না আসে, তোমরা সামনের দিনে যেন তোমরা ভালো করতে পারো, ওই জিনিসটা তোমরা মাথায় রাখবা এবং তোমরা ইনশাআল্লাহ কামিয়াব হবে। তো তোমাদের অভিনন্দন, যারা বিজয়ী হবে তাদেরকেও বেশি অভিনন্দন। যেহেতু তোমরা কি পাইছি সেটা বড় কথা না, পার্টিসিপেট করছো ওইটাই হচ্ছে বড় কথা। যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে এটা একটা বড় সফলতা আসে, যদি সামগ্রিকভাবে না আসে ফিউচারে আসে। এবং গতকালকে বলেছি যে আমরা হয়েছে বাগান, তারা হয়েছে ফুল। আপনারা অনুপ্রেরণায় কিন্তু তারা আজকে এখানে আসছে এবং নিয়মিত যদি ব্যায়াম চর্চা করে এবং স্টেডিয়ামে সব ধরনের খেলার ইভেন্টের মধ্যে আমাদের কারাতে এবং তাইকোয়ান্ডো বিশাল অর্জন করে, এবং কুমিল্লার যে তাইকোয়ান্ডো আছে বাংলাদেশের ভিতরে অনেক দাপটের সহিত কুমিল্লা তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন ভালো করে। গত সার্কেলসে আমাদের কুমিল্লার ছেলেমেয়েরা তাইকোয়ান্ডো থেকে ভালো করছে এবং যুব গেমসে খুব ভালো করছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমি নিজে অভিনয় থেকে দিয়েছি, যখন আমি ঢাকা ছিলাম তখন দেখছি আমার তাড়াতাড়ি অন্যের পাশাপাশি তাইকোয়ান্ডো খুব মানে দাপট মানে খুবই কুমিল্লার ছেলেমেয়েরা দাপটের সহিত সফলতা অর্জন করে এনেছে এবং চ্যাম্পিয়ন হয়ে আসছে। তো আমি এই জিনিসটা যেমন অব্যাহত থাকে এবং যারা এই সময় যারা আছে, যারা অর্গানাইজ করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এবং আজকে উপস্থিত যারা আছেন, বিশেষ করে আমাদের প্রধান অতিথি, ওনাকে কৃতজ্ঞতা জানিয়ে অভিভাবকদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম। Thank you.